হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে জাবেদ মাহমুদ এআইডি থেকে, যে এইচ লোগো দেখান প্লিজ। জাবেদ মাহমুদ ভাইয়ের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে লোগোটা ক্রিয়েট করে দেখাবো। ফাইল, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। ওকে। টুলবার থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করি। এখানে ক্লিক করে মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে নিচ্ছি। তারপর অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ আমি একটু মাইনাস করে দিচ্ছি। ওকে। তারপর আমি সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। হালকা একটু মোটা করে দিই আর একটু কমিয়ে দিই। ওকে। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। সিলেকশন টুল সিলেক্ট করে আমি একটু চাপিয়ে দিচ্ছি। এই পাশটা চাপিয়ে দিই। অল্টার চেপে আমি এই শেপটা কপি করলাম। একটু নিচে চলে যেতে পারে, আপনারা অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন, তাহলে আর উপরে নিচে যাবে না। শিফট প্রেস করলে সমানভাবে চলে আসবে। এই শেপটাকে আমি অল্টার চেপে আরেকটা কপি করলাম। মাউস রাইট ক্লিক করে আমি অ্যাঙ্গেল করে দিচ্ছি, রোটেট করব, ট্রান্সফর্ম, রোটেট দেব 90 ডিগ্রি, ইন্টার। এই পাশ থেকে চাপিয়ে দিই। আমি এই শেপটা সিলেক্ট করলাম, একটু জুম করে দেখাই। এই শেপটা আমি এই কর্নার বরাবর রাখবো, তার জন্য হালকা একটু বড় করে দিচ্ছি। শিফট অল্টার চেপে হালকা একটু বড় করে দিই, একটু জুম আউট করি। তারপর আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটা শেপ ক্রিয়েট করি। শেপটা আমি রোটেট করে নিচ্ছি। শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু উপরে অথবা নিচে রাখতে পারেন। অল্টার চেপে এই শেপটাকে আমি আর একটু কপি করি, এখানে আনলাম, আমি রোটেট করে নিচ্ছি। তারপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এই শেপটা ধরলাম, একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই দুটি শেপ মিলে নাই। আমি এই শেপটা সিলেক্ট করলাম, আমি শিফট অল্টার চেপে একটু বড় করে নিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু চুজ করলাম। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই অংশটুকু চুজ করি, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। আমি এই অংশটুকুর কালার, আমি স্টক কালার টপ করে দিই, আমি ফিল কালার আসি, ফিল কালারটা ব্ল্যাক দিচ্ছি। এই অংশটুকু চুজ করি, আমি সেম কালার দিব, আইডোপা টুল দিয়ে এই কালার ক্লিক করলাম। তারপর এই অংশটুকু ধরি, এই অংশটুকুর কালার ব্ল্যাক কালার দিব। তারপর আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার দেব আমি রেড কালার, আমি রেড কালার দিয়ে দিচ্ছি। স্টক দেখতে পাচ্ছেন ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকটা অফ করে দিই। এগুলো আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে রেড কালারটা একটু ডিপ করে দিতে পারেন।
একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, লোগোটা আরো ছোট করে নিচ্ছি। তারপর টুলবার থেকে আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম, বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। একটু জুম করি। বন্ধুরা, আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে জেএইচ লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।